এবং এখানে মূল যে জিনিসটি হয়েছিল, যে জিনিসটা মানে আমার স্বাক্ষর জালিয়াতি করে এই কাজটা করেছে। এখানে ব্যক্তিগতভাবে আমার চাওয়া পাওয়া কিছুই নেই। আমি চাই যে এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিক ভাবে চলুক, ভালোভাবে চলুক। আমরা খুলনাতে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলাম, এটা খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমরা খুলনাতে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই কারণে করেছিলাম যে খুলনা অঞ্চলের মানুষ যেন উপকৃত হয়, এই অঞ্চলের ছেলেপেলেদেরকে যাতে কষ্ট করে ঢাকায় পড়তে না হয়, এই অঞ্চলের জনগণ, ছাত্র শিক্ষক বা অভিভাবকরা তাদের উপকৃত হয়, এলাকাটা ডেভেলপমেন্ট হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখন যে জিনিসটা হচ্ছে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ একভাবে নিচ্ছে, এখন এই সরকারের আমলেও আমরা সেই 15 বছর আগে অতীশ দীপঙ্কর আমার ইউনিভার্সিটি যেভাবে নিয়ে গেছে, এইভাবে তারা একই কাজ করতেছে। আমার কথা হচ্ছে বেশি কিছু না, এটাই আমার বক্তব্য যে এই সরকারের আমলেও কেন এটা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো সন্তান বাংলাদেশে থাকে না, আমার স্ত্রী বাংলাদেশে থাকে না মানে 2009-10 যে অতীশ দীপঙ্করের মানে যে বন্ধুগুলি হয়েছিল আমার সাথে, সেই প্রতিশ্রুত দিয়ে আমরা তখন দেশ ত্যাগ করেছিলাম। তো তারা ওইখানে পরে বড় লাস্ট 15 বছর এখানে বড় হয়েছে, ওখানে মানুষ হচ্ছে। ব্যক্তিগতভাবে বাংলাদেশের কাছে আমার কোনো চাহিদাও নাই। আমি চাই যে একটা বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলবে। কারণ এই বিষয়ে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন মহলে যারা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা আছে ইউজিসিকে আমরা জানিয়েছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি, আমরা জয়েন্ট রেজিস্ট্রারকে জানিয়েছি, যাদের দরকার জানানোর দরকার সবাইকে জানিয়েছি। আপনাদেরকে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানালাম। আমি আমার ব্যক্তিগত কোনো চাইছি না, আমি চেয়ারম্যান নাও থাকতে পারি, সেটা কোনো বড় কথা। চেয়ারম্যান থাকার জন্য আমার কোনো প্রেজিডেন্সি নেই, কিন্তু এই জিনিসটি সুন্দরভাবে চলবে। আমার অভিযোগটা হচ্ছে যে এই যে চেয়ারম্যান হিসাবে নিজেকে জালিয়া দিবে না, স্বাক্ষর জালিয়া দিবে না, যে চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে গায়ের জন্য বাকিটা এইটা গ্রহণ নাই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য চরমতম বৈধ অপরাধ, যেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড রয়েছে এবং সেই ট্রাস্টি বোর্ডের এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছে মিজানুর রহমান। চেষ্টা করেছিলাম যাতে এই ইউনিভার্সিটির বিগত যে 13 বছরের যে অনিয়ম দুর্নীতি ছিল, সেই অনিয়ম দুর্নীতিগুলো তদন্ত করার চেষ্টা করেছিলাম। সেই অনিয়ম এবং দুর্নীতি তদন্ত করা শুরু করেছিলাম এবং সেই তদন্ত করা শুরু করার পরিপ্রেক্ষিতে নতুন কয়েকজন সদস্য আবেদন করেছিলেন আমাদেরকে এখানে। তাদের ভিতরে একজন যিনি এখন ট্রাস্টি বোর্ডের সদস্য হন, তিনি আমি লন্ডনে থাকা অবস্থায় গত 21শে মে আমার স্বাক্ষর জালিয়াতি করে একটা বোর্ড মিটিং ডাকেন, যেটা আমি 20শে মে রাতে জানতে পারি লন্ডন থেকে। লন্ডনে জানতে পারার পরে আমি 20শে মে রাতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা বন্ধ করার জন্য বলেছি এবং অফিসিয়াল প্যাডও আমি নোটিশ সার্ভ করেছি লন্ডন থেকে 20 তারিখ রাতেই, যে এইটা আমি ডাকি না, এই মিটিংটা ইলিগালি ডাকা হয়েছে, এই মিটিংটা বন্ধ করা হয়। তারপরে আমি 24শে মে দেশে আসছি। দেশে এসে আমি 25শে মে একটা বোর্ড সভা করি এবং বোর্ড সভার মাধ্যমে আমি আমার যে বোর্ড সভা আপনার জানান চেয়ারম্যান হয়তো মেজরিটি সাপোর্ট লাগে, বোর্ড মেম্বারদের মেজরিটি সাপোর্ট লাগে। আমি সেই মেজরিটি সাপোর্ট আমি 25শে মে আবারও বোর্ড মিটিং দেখে নিয়মতান্ত্রিক ভাবে আমার মেজরিটি আমি হাতে নিয়েছি, মেজরিটি সাপোর্ট নিয়েছি। এবং এখানে মূল যে জিনিসটি হয়েছিল, যে জিনিসটা মানে আমার স্বাক্ষর জালিয়াতি করে এই কাজটা করেছে এবং এই কাজটা করার মূল কারণটাই হচ্ছে যে আমি ব্রিটিশ সরকারের যারা ছিলেন, আব্দুল খালেদ ছিলেন, যে আওয়ামী লীগের এমপি সাংগঠনিক সম্পাদক কামাল ছিলেন, তারপরে মাদারীপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এরকম যারা ছিলেন ওদের যে দুর্নীতিগুলি ছিল এগুলি নিয়ে আমি অডিট করার জন্য চেষ্টা শুরু করেছিলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল বোর্ড। এবং একই সাথে বেশ কিছু মানে চুক্তি আমি লন্ডন থাকাকালীন সময় চুক্তি তারা টেন্ডারই যায়নি, যেমন আমাদের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ বাবদ যে টেন্ডারটা মানে ডিজাইনের টেন্ডারই যায়নি, তারা এটা চুক্তিবদ্ধ করে চলছে। স্টিল আমরা টেন্ডার ইস্যু করি, মানে এটা 1 কোটি টাকার কাজ, এটা 10 লাখ টাকার উপর হলে টেন্ডার পেপার পাবলিশ হতে হয়, এটা আমরা পেপারে স্টিল এখন পাবলিশ করিনি, তারা এগ্রিমেন্ট করে ফেলছে।